সামনের রমজান আর ঈদকে ঘিরে অভিনব কৌশলে বেড়ে চলেছে প্রতারণা ও ছিনতাই। অজ্ঞান পার্টি বা মলম পার্টি কৌশল বদলে প্রতারণা ও ছিনতাইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মাইন্ড কন্ট্রোল ড্রাগ, যা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। ভয়ঙ্কর এই মাদক কিভাবে মানুষের নিয়ন্ত্রণ নেয় আর কিভাবে এর থেকে নিজেকে নিরাপদ রাখতে হয়, এর কিছু কৌশল জানা দরকার সবারই। সেই উপায়গুলোই জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। স্কোপোলামিন একটি সিনথেটিক ড্রাগ। এটি মূলত দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার কিছু অঞ্চলের অপরাধীরা ব্যবহার করত। স্কোপোলামিন ড্রাগের মূল উপাদান আসে ধতুরা ফুল থেকে। ধতুরা ফুলের সঙ্গে কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় এই ড্রাগ। এটি তরল ও পাউডার দুই রকমেরই হয়। একজন ড্রাগ বা মাদক প্রতারক কিংবা ছিনতাইকারী ভুক্তভোগীকে চাইলেই কাবু করে নিজের ইশারায় নাচাতে পারে এবং ভুক্তভোগীর সর্বস্ব লুট করে নিয়ে যায়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। চিকিৎসা বিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার রয়েছে। 1990 সালের দিকে মূলত প্রসবকালীন অ্যামনেশিয়া এবং সিজারজেস্টিক ব্যথা কমানোর জন্য এই ড্রাগ প্রথম ব্যবহার শুরু হয়। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথ সেরাম হিসেবে ব্যবহার করা হতো। প্রয়োগ করা হতো ইনজেকশনের মাধ্যমে। অন্যের কথা মতো দিয়ে দিত গোপন তথ্য। ড্রাগটির ঘ্রাণ নিলে মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি কিছু সময়ের জন্য অকেজো হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি 1 থেকে 3 ঘন্টার মধ্যে আবারও স্বাভাবিক অবস্থায় চলে আসেন। স্কোপোলামিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, মাথা ব্যথা, অস্থির লাগার মতো সমস্যা দেখা দেয়। তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চোখের মণি বড় হয়ে যাওয়া, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে। হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়ে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে। এমন অবস্থায় আমাদের করণীয় কি? রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না। অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে। রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করতে হবে। এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না। সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে হবে। মাত্রাতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।